আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন ভূঁইয়া, সাইকিয়াট্রিস্ট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজ অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম অল্প কিছু কথা বলার জন্য। এবং যে বিষয়টা আসলে সবাই জানে কিন্তু সবাই মানে না বা সবাই এটাকে অবহেলা করে। সবচেয়ে বেশি আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে মানসিক রোগ ব্যাধি ও সামাজিক কলঙ্ক। একটু ফিরে যায় অতীতে, যখন টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগ হতো, তখন অতীতে এদেরকে স্যানিটোরিয়ামে পাঠানো হতো, যেখানে নির্জন এলাকায় কোনো মানুষ নেই, কিছু নেই, তাদের সাথে এরকম অমানবিক আচরণ করা হতো। কিন্তু কালের বিবর্তনে এখন ওরা সুচিকিৎসা পাচ্ছে এবং ভালো হচ্ছে। ঠিক তেমনই আমরা বলবো যে মনোরোগ যে সমস্যাগুলো, সেগুলো হচ্ছে কেন এতটা অবহেলিত। আমি প্রথমে কয়েকটা কথা বলবো। মনোরোগ বা মানসিক রোগ যখন হয়, তখন লোকজন এবং ইভেন যারা শিক্ষিতদের অনেকেও বলে যে ইনসেইন, পাগল। কিন্তু পাগল বলে কোনো শব্দ আসলে আমাদের সাইকিয়াট্রি বা মনোরোগবিদ্যায় নেই। সে এক ধরনের মানসিক রোগী, বৈজ্ঞানিক ভিত্তিতে বৈজ্ঞানিক যে চিকিৎসা দেওয়া হবে এবং তার সাথে যেভাবে আচরণ করা হবে, সে ততটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা যতটাই গুরুত্বপূর্ণ ততটাই উপেক্ষিত। এখন বলা হতো আগে, যেমন এদেরকে পাগল বলা হতো, এদেরকে মানে খুব নানা রকমভাবে নির্যাতন করা হতো, শিকল দিয়ে বেঁধে রাখা হতো, দিন মাসের পর মাস, বছরের পর বছর কোনো সুচিকিৎসা পেত না। ঠিক তেমনি এদেরকে ইলেকট্রিক শক এবং অন্যান্য ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসার শিকার করা হয়েছে এবং বর্তমানে যা আমরা এখন আর পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এখন অনেকটাই উন্নতি হয়েছে। আর সবচেয়ে কেন এরা অবহেলিত ছিল? ওরা সবাই মনে করতো যে সাইকিয়াট্রিক পেশেন্ট বা মনোরোগের যে পেশেন্টগুলো, ওরা আসলে ইম্পালসিভ এবং হুট করে কোনো কাজ করে ফেলে, এরা এরা পাগল, এরা মানুষকে মারধর করে, এরা চুরি ডাকাতি করে, এরা খুন করে, হ্যাঁ, এদেরকে এটা অবহেলার ট্যাগ লাগিয়ে দিত। কিন্তু এটা যে প্যাথোলজি আছে, কী কারণে এটা করা হয়, সেই প্যাথোলজি কিন্তু খুঁজে বের করা হয়েছে বর্তমানে। এখন কেন এই যে সমস্যাগুলো হচ্ছে, এখন এটা থেকে উত্তরণের উপায় কী? সেই এখন আমরা যা বলতেছি যে মানুষ, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে ছড়িয়ে দিতে হবে, এই জ্ঞানগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে করে সবাই আশ্বস্ত হয়, বুঝে যে এটা একটা প্রবলেম এবং এটা চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা আছে। এটা এভাবে তখন মানুষ সচেতন হবে। তার জন্য আমরা কী করতে পারি? তার জন্য এক নম্বর হচ্ছে, যে কাজটা হচ্ছে, আমরা ট্র্যাডিশনাল ফেথ হিলারের কাছে প্রথমে যাই এবং সর্বশান্ত হয়ে যায়। এটা এটা কোনো ঝাড়ফুঁকের বিষয় নয়, এটা কোনো কী বলে এটাকে, জাদু টোনা, হ্যাঁ, তারপর হচ্ছে এগুলোর কোনো বিষয় না। তারপরে এখন দেখা যাচ্ছে যে যেসব মেডিকেশনগুলো বর্তমানে অ্যাভেলেবেল এবং সাইকোথেরাপি, কাউন্সিলিং, এগুলোর মাধ্যমে একটা মানুষকে খুব ভালোভাবে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে। তারপরে আরেকটা কথা এখন বলতে হয় যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা অনেক বেশি, এবং এই কারণ এসব নিয়ে আমরা সভা, সিম্পোজিয়াম করতে পারি এবং আরেকটা গ্রুপকে, যেমন সমাজের বিভিন্ন লেভেলের লোকজনকে একসাথে করে আমরা তাকে ইনফর্ম করতে পারি। যেমন ইমাম বলেন, তারপর হচ্ছে থানার ওসি বলেন, তারপর হচ্ছে এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এদেরকে নিয়ে আমরা ওদের মাঝে যদি এটাকে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা যায়, তখন আসলে দেখা যাবে যে ওরাই এটা প্রচার করে যাচ্ছে। এ হচ্ছে। আর আমাদের ভিতরে আমরা যারা উপর লেভেলে, এবং ডক্টর যারা আছে এই বিষয়ে, তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আজকাল কিন্তু অনেক ডক্টর পেশেন্টগুলোকে দেখে কিন্তু অনেকেই সুসমাধান দিতে বলে না। এটা হচ্ছে কিন্তু এই কারণে এই মানুষগুলো দিনের পর দিন, বছরের পর বছর এই কষ্ট মেনে নিয়ে যায়। কিন্তু আমরা একটু সচেতন হলে যে হ্যাঁ, তার এই প্রবলেম, আমরা তাকে এভাবে ওখানে রেফার করে দিই। এর জন্য অনেকই হচ্ছে, অনেক এখন বর্তমানে সব জায়গায় চিকিৎসা অ্যাভেলেবেল। যেমন এক নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের যেমন ইনস্টিটিউট একটা, সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। তারপর হচ্ছে পাবনা আছে মানসিক হসপিটাল, হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আলাদা ওদের ডিপার্টমেন্ট আছে। তাছাড়া যেমন ঢাকা মেডিকেল সহ সব, হ্যাঁ, সরকারি মেডিকেল কলেজগুলোতে যে আউটডোর, ইনডোর
ব্যবস্থা চালু হয়েছে। আমরা সব পেশেন্টগুলোকে ওইভাবে যার যার যেখানে কাছে সেখানে আমরা রেফার করে দেবো।